চা বাগানের কথা মনে হলেই হয়তো আমাদের মাথায় সবার আগে সিলেট শ্রীমঙ্গল অথবা পঞ্চগড়ের কোনো চা বাগানের কথা মনে পড়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন যেখানে আছি এটি সিলেট অথবা শ্রীমঙ্গলের কোনো চা বাগান নয়, এটি হচ্ছে আমাদের কুমিল্লা জেলায় অবস্থিত লালমাই পাহাড়ে একটি চা বাগান। এই চা বাগান সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে আসবেন এই জায়গায়। তাহলে চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কুমিল্লা জেলার প্রথম চা বাগানটি সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের লালমাই পাহাড়ে মজুমদার টি গার্ডেন নামে 2021 সালে স্থাপিত হয়। এখানে আসতে হলে আপনাকে প্রথমে কুমিল্লা নোয়াখালী রোডে রতনপুর বাজারে আসতে হবে। এরপর রতনপুর বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে পাহাড়ে সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে আসতে পারবেন। এরপর মেইন রোড থেকে কিছু পথ হেঁটে আসতে হবে। হেঁটে আসলে দেখতে পারবেন এই মজুমদার ওয়ান টপ স্কুলটি। এটিও মূলত মজুমদার টি গার্ডেনের একটি প্রতিষ্ঠান। এই স্কুলটির পেছনেই হচ্ছে মজুমদার টি গার্ডেন। দেখতেই পাচ্ছেন আমি এখন চা বাগানের দিকে হেঁটে যাচ্ছি। লালমাই পাহাড়ের মধ্যে লাল মাটিতে সবসময় অসাধারণ একটি পরিবেশ বিরাজ করে এই চা বাগানে। যারা সময়ের কারণে সিলেট শ্রীমঙ্গল চা বাগানে ঘুরতে যেতে পারছেন না, তারা অল্প সময়ের মধ্যেই এই লালমাই পাহাড়ের এই চা বাগানটিতে ঘুরে যেতে পারেন। মূলত এই চা বাগানটি 2021 সালে তার মালিক তরিকুল ইসলাম মজুমদারের হাত ধরেই শুরু হয়েছিল। তিনি মৌলভীবাজারের তার চা বাগানি বন্ধুর সাথে এই চা বাগানটি শুরু করেন। তিনি প্রথমে লালমাই পাহাড়ের লাল মাটি নিয়ে পরীক্ষা করেন। এরপর দেখতে পান যে এই পাহাড়েও চা বাগান করা সম্ভব, কিন্তু অনেক পরিচর্যা প্রয়োজন এখানে। আমি যখন গিয়েছিলাম ওই সময় দেখতে পেলাম এখানে প্রচুর পানির লাইন, কারণ লালমাই পাহাড়ের মাটি লাল হওয়ার কারণে এই মাটিগুলো অনেক শুষ্ক, তাই পানি দিয়ে পরিচর্যা করার প্রয়োজন হয়। এরপর তিনি তার বন্ধুকে সাথে নিয়ে মৌলভীবাজার থেকে প্রায় 45 টাকা দরে প্রায় 6000 চা গাছের চারা আনেন। লালমাই পাহাড়ের প্রায় 1 একর জমিতে এই চারাগুলো রোপণ করা হয়। এর পাশাপাশি তিনি এখানে কাজ করার জন্য শ্রীমঙ্গল থেকে অনেকগুলো লোক হায়ার করে আনেন। এখন তার চা বাগানে প্রায় 10,000 মতো চারা আছে, কিন্তু ভবিষ্যতে তার প্রায় 50,000 চারা করার একটি লক্ষ্যমাত্রা রয়েছে। আসলে কুমিল্লা জেলায় প্রথম চা বাগান হওয়ার কারণে এখানে প্রচুর পর্যটক এখানে আসেন। যদি কুমিল্লার আশেপাশে অথবা এই অঞ্চলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চা বাগানে ঘুরে যাবেন। চা বাগানে সুন্দর একটি বিকেলের মুহূর্ত কাটিয়ে যেতে পারেন। আর এর পাশাপাশি লালমাই লেকটিনও ঘুরে যেতে পারেন। লালমাই লেকটিন নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে পেয়ে যাবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর যদি ভ্রমণ নিয়ে এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।